দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে। দেশব্যাপী গুম, গ্রেফতারকৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র জনতা হত্যা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে মিথ্যা বিবৃতি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে কিছুক্ষণ বিক্ষোভ মিছিল করে প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হয় তারা। সমাবেশে শাবিপ্রবির সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল বলেন, ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে মিথ্যা বিবৃতি পাঠ করিয়ে এই স্বৈরাচার সরকার আন্দোলনকে দমিয়ে দিতে চেয়েছে, কিন্তু যতদিন পর্যন্ত আমাদের একজন ভাইও বেঁচে থাকবে ততদিন এই স্বৈরাচার সরকারের কোনো ছলচাতুরি কাজে আসবে না। বিক্ষোভ মিছিলে শাবিপ্রবির পাশাপাশি সিলেটের মুরারিচাঁদ কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সরকারি কলেজ, মদনমোহন কলেজ সহ নানান প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটের বিভাগের 4 জেলার বিভিন্ন থানার মোট 30টি নাশকতার মামলা দায়ের হয়েছে। এর মধ্যে সিলেটে 13টি, মৌলভীবাজারে 6টি, সুনামগঞ্জে 5টি ও হবিগঞ্জে 6টি মামলা হয়েছে। এসব মামলায় বিভাগ জুড়ে 197 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, সিলেটে মেট্রোপলিটন এলাকায় 11টি মামলা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানায় 6টি, জালালাবাদ থানায় 4টি, দক্ষিণ সুরমা থানায় 1টি মামলা দায়ের হয়। এই 11 মামলায় 244 জন এজাহার নামীয় ও প্রায় 17,000 জনকে অজ্ঞাতনামা আসামি রয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত গ্রেফতার 142 জন। চলমান অস্থিরতায় সিলেটে মৃত্যু হয়েছে 2 জনের। সিলেট জেলা পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট ও জৈন্তাপুর থানায় 268 জনকে আসামি করে 2টি মামলা দায়ের করা হয়েছে। এতে 13 জনকে গ্রেফতার করা হয়েছে। সিলেটের মৌলভীবাজারে মামলা হয়েছে 6টি। এসব মামলায় রবিবার পর্যন্ত গ্রেফতার 14 জন। সুনামগঞ্জে মামলা হয়েছে 5টি। 5 মামলার আসামি করা হয়েছে 56 জনকে। এখন পর্যন্ত গ্রেফতার 1 জন। হবিগঞ্জে মামলা হয়েছে 6টি। এখন পর্যন্ত এসব মামলায় গ্রেফতার 27 জন। সিলেট সহ সারা দেশের সংগৃহীত ভিডিও চিত্র সিলেট পোস্ট টিভির ক্যামেরায় দেখানো হলো। আমরা তাদের যোগ্য প্রতিদান দিব। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছি। যোগ্য বিচার দিতে হবে। আমি ওষুধ মানে দিকে আমার বাজার ঘাট করতে দেয় না। খালি কেবল বাজার গেছে ইয়ং পোলাপান থাকলে কি ধরা লাগবো? কারণ মানুষ যারা ভার্সিটি পোলাপান কি করছে, ও তো ইয়ং পোলাপান দেখলে কি ধরা লাগবে? কারণ আমার ছেলে তো এই ভার্সিটিতে পড়েও না। এই ছাত্রদেরকে এভাবে ধরে নিয়ে হয়রানি করার আমরা শিক্ষক যারা আছি আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আমরা মানে আমি কি বলবো উদ্বিগ্ন। এই 9 দফার দাবি মেনে নিতে হবে। আমরা তাদের এই আন্দোলনকে প্রত্যাহার করে নেওয়ার যে ঘোষণা সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের যে আন্দোলন, আমাদের 9 দফা দাবিকে সামনে রেখে আমরা চালিয়ে যাব এবং আমরা স্টুডেন্টকে যেভাবে বন্দুকের মুখে রেখে, বন্দুককে তাদের দিকে তাক করে রেখে তাদেরকে যেভাবে দমন পীড়ন করা হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে, সেই সবগুলোর বিরুদ্ধে আমরা কথা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা আমাদের 9 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে কর্মসূচি সেটা চলমান রাখবো। আমরা বলতে চাই যে আমরা তো তাদের যে চরিত্র সেটা আমরা দেখতে পেয়েছি। তারা যেটা করেছে যে তারা তাদেরকে
পথে আছো এবং আমি আশা করি শুধু এখন না, তোমাদের সমস্ত জীবনটাই তোমরা ন্যায্যতার পথে তোমরা অতিবাহিত করবে। তোমরা শুভেচ্ছা। তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু দেখছেন প্রতিটি গেটে গেটে কিন্তু কঠোর কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে এবং চেকপোস্ট রয়েছে, সেই অপেক্ষা করে কিন্তু আজকে নেমেছে। আপনারা জানেন যে আজকে গতকালকে শিক্ষার্থীদের যেই ঘোষণাটি এসেছে এবং তারা কিন্তু বলছেন যে তাদেরকে জিম্মি করে মেরে পিটিয়ে তাদেরকে জবানবন্দি নেওয়া হয়েছে এবং এটি সাধারণ শিক্ষার্থীদের কোনো মন্তব্য নয়। আপনারা হয়তো জানেন যে সারা দেশে যে পিছনে সবাই দাঁড়ায় আছে। এই যে এই যে বলে আমি আমার আমি বুঝতেছেন না কেন আপনি এখানে শেখাইতে পারবেন না। ব্যাগ বন্ধ, আমরা ব্যাগটা আমরা জিনিসপত্র বের করব না। হল বন্ধ মানে এই আপনাদের হলে যাচ্ছে, আমি হলে যাব। এখন হলে যাইতে পারবেন না, হলে কেন যেতে পারবো না? আশ্চর্য। এই হ্যালো কি এই আপনি যাবো কি করছেন আপু? আপনি হলে যাইতে পারবেন না? আমরা করেন, আমরা করতে পারবো না। ক্যাম্পাসে বাইরে ক্যাম্পাসে বাইরে আইডি কার্ড আছে? সে কি কথা বলতেছে? সে তো কথা বলার আগে চলে যাচ্ছে। আপনারা যে বুঝে আমাদের পত্রিকায় আসেনি, টিভিতে আসেনি। বাংলাদেশের 3 ধরনের বিশ্ববিদ্যালয়, একটা স্বায়ত্তশাসিত, একটা সরকারি বিশ্ববিদ্যালয়, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটা অটোনোমাস বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়।
এই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত এই বিশ্ববিদ্যালয় ইউজিসি নিবে না, শিক্ষা মন্ত্রণালয় নিবে না এই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ি। পাইছেন ওই ছেলেটাকে পাইছেন, মাইকেলকে পাইছেন? আমার সাথে তো কেউ কিছু বলে নাই। আপনার আইডি দেখালে কেন ঢুকতে দিবেন না? আমার কথা হলো আপনারা ঢুকতে দিবেন না, নির্দেশ আছে, নির্দেশটা আমাদের একটু দেখান। আর আপনারা মায়েরা গায়ে হাত দিবেন না। হ্যাঁ, গায়ে হাত দেওয়া নেই, উনি জোর খাড়ায় চলে যাচ্ছেন, ওনার সাথে তো আমরা কথা। আমি হচ্ছে হসপিটাল থেকে, আমার বাবা হচ্ছে হসপিটালে, তো আমি হলে এন্ট্রি করবো আর কি, মানে হলে যাওয়াটা আমার দরকার এখন। আমি হচ্ছে 5-6 দিন ধরে হলে আসতেই পারছি না কোনোভাবে। আজকে এসে দেখি যে এই জায়গায় এন্ট্রিতে আমার কাছে আইডি কার্ড আছে। আইডি কার্ড থাকলে তো আমাকে আটকানোর কোনো কথা না। আর হল যে বন্ধ, হলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এখনও অবস্থান করছে, তো আমাকে এখন হলে যেতে বাধাটা কিসের? এই ছিল সিলেট পোস্ট সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি।